আমরা মেয়েরা কোথাও সেফ না। এমনই একটা সমাজে বাস করি আমরা, যে সমাজে একটা মেয়েই মেয়ের শত্রু। যেখানে একটা মেয়ের সাথে আবার কি হলো? আবার এসে কান্নাকাটি করছে কেন? আবার কি হয়ে গেল এর? নোংরামি হলে, অন্যায় হলে খুঁজে খুঁজে মেয়েটারই দোষ বের করা হয়। আমার জীবনে এরকম এক্সপেরিয়েন্স প্রথমবার হলো, তাও আবার আমার কেন গো, তোমার সাথে আবার কি হয়ে গেল? একটা মেয়ের শত্রু, এটা কবে কাল দিয়ে চলে আসছে, আজকে কিছু নতুন কথা নয়। কেন, তোমার কি শত্রু হয়তো? কোন মেয়ে তোমাকে কি করেছে? কিন্তু আমাদের কথা হচ্ছে, তুমি যে সুমির কপি করো আমরা কিছু বলতে যাই? বলি না, ঠিক আছে? তা কি হয়েছে সেটা বলো, ব্যাপারটা খুলে বলো, আমাদের টপিকটা বলো কি হয়েছে। ফ্যামিলির সামনে কি নোংরামির শিকার হতে হয়েছিল আমাকে, সেই সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার সাথে এই সমাজে কিছু অশিক্ষিত মেন্টালিটির মানুষদের কথাও বলবো আজকে। কিছুদিন আগে আমি আমার তুমি এই ছোটোলোক মেন্টালিটির লোক কাদের বলছো? এই যারা তোমার ভিডিও দেখে এবং যারা, তুমি জানো না এই জিনিসটা, যে ছোটোলোক মেন্টালিটির লোকগুলোই তোমার ভিডিও বেশি দেখে, লাইক করে এবং নেগেটিভ কমেন্ট করে, যার জন্য তোমার ভিডিওতে এত ভিউজ আসে। তো তোমার এটা বলা দরকার ছিল না, ঠিক আছে? আর প্রথম কথা হলো, তোমরা হলে কন্টেন্ট ক্রিয়েটর, তোমাদের কি রোজই প্রবলেম আসে? আমরা ভিডিওতে কমেডি বলে গিয়ে আমাদের লাইফ আমাদের কমেডি করে যাচ্ছে, আর তোমাদের জীবনে প্রবলেম আসে? বলো, তোমরা কন্টেন্ট ক্রিয়েটার, রোজ কিছু না কিছু ক্যামেরা অন নিয়ে হাতে চলে আসো, হ্যালো গাইজ এইটা হয়েছে, ন্যাকা কান্না নেকা কান্না, মানে তোমার কমেন্টেই তোমার বলে দিচ্ছে তোমার ন্যাকামি একটা, ভিউজ কামানোর জন্য আরেকটা নতুন ন্যাকামি শুরু করেছে। তো হয়েছেটা কি, ব্যাপারটা এবার বোঝা যায়। গিয়ে আমরা সোজা সমুদ্রে স্নান করতে যাব ডিসাইড করি। আর স্নান করতে যাওয়ার জন্য প্রথমে আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরেছিলাম, কিন্তু আমার মা বলে যে হোয়াইট ড্রেস পরে দ্বিতীয় কথা হলো, ওটা দীঘা, ওটা গোয়া না যে তুমি ওই ড্রেসটা পরেছো, ঠিক আছে? তুমি যেকালে এতই স্মার্ট, তাহলে তোমার এই জিনিসটা জানা দরকার ছিল কোন জায়গায় কোন ড্রেসটা পরলে সেখানে মানায়। যা তা পরলে সেখানে মানায় না, ছাপড়িদের মতো, ঠিক আছে? ঢেউ আসে যেটা আমার পুরো মাথার উপর দিয়ে চলে যায়, আর আমি না জলের ভেতরে পড়ে যাই। আর তখন আমার চোখেও জল ঢুকে যায়, প্লাস আমার নাকে মুখেও জল ঢুকে গিয়েছিল। সেই মোমেন্টে সুযোগ নিয়ে কিছু ছেলে আমার গায়ে হাত দেয়। প্রথমে না আমি কিছু বুঝতে পারিনি, সেকেন্ড টাইম যখন এই জিনিসটা আবার সেম হয় আমার সাথে, তখন আমি বুঝতে পারি ওটা আমার মায়ের হাত নয়, ওটা অন্য কোনো ছেলে আমার গায়ে হাত দিয়েছে। আর বুঝলাম, ঢেউ আসলে তোমার নাকে মুখে জল ঢুকে গেলে আর কিছু ছেলে এসে তোমার পেছনে হাত মেরে দিল, তাহলে তোমার চোখটা সেখানে কোথায় ছিল? তুমি পেছন ঘুরে তাকে দেখতে পারোনি কে ছিল না ছিল? তখন তুমি ধেই ধেই করে ক্যামেরা অন করে না কেঁদে তোমার বয়ফ্রেন্ডকে বলতে পারোনি, তোমার বাড়ির লোককে বলতে পারেন যে এই ছেলেগুলো ওই করেছে? কেন ওখানে তুমি চুপ ছিলে? এসে ভিউজে ভিডিওতে অন করে ক্যামেরা অন করে ধেই ধেই করে কাঁদতে শুরু করেছে, এতে কি তারা ভিডিওটা দেখতো, লাইক করতো, কি কমেন্ট করতো? দিদি আমরা করেছিলাম, আমাদের হাত ছিল, এই জিনিসটা বলতো, তাই নাকি? ঠিক আছে, মানলাম এটা তোমার সাথে হয়েছে, এটা সত্যিও হতে পারে, কাল তোমার সাথে হয়েছে, আজ হয়তো আমার সাথেও হতে পারে, তা বলে আমি কিছু নেগেটিভ কিছু বলতে চাই না। কিন্তু যখন এই জিনিসটা হলো, তুমি কি পেছন ঘুরে দেখোনি, কিংবা তোমার বাড়ির লোককে বলোনি, কিংবা তোমার ওই বয়ফ্রেন্ডকে বলোনি যে আমার সাথে এই যেটা হয়েছে? তুমি এটা না করে তুমি ক্যামেরাটা অন করে 3-4টে ভিডিও আপলোড করে ধেই ধেই করে ন্যাকা কান্নার কাজ, অ্যাক্টিংয়ের থেকে তো অ্যাক্টিং তো ভালোই, টলিউডের সিরিয়ালে অ্যাক্টিংগুলো হয় ওগুলো তাও বোঝা যায় কি হ্যাঁ ইমোশনাল, কিন্তু তুমি এখানে যে অ্যাক্টিংটা করছো, মানে হাত লাগা তো দূরের কথা, আমি 3-4টে ভিডিও আপলোড করে ভিউজ কামিয়ে তারপর পরে দেখছি জায়গাটায়। তুমি যে ভিডিওটা বানিয়েছো, ওরা হয়তো কমেন্টে এসে নিশ্চয়ই বলেছে দিদি আমরা ছিলাম, আমরা হাত মেরেছিলাম, এমন কিছু হয়েছে কি? বা এসে কমেন্টে ক্ষমা চেয়েছে, দিদি ক্ষমা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তুমি আর ভিডিও বানিও না এটা নিয়ে। মানে তুমি একা নও, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যাদের সাথে কিছু হলে ক্যামেরা অন করে চলে আসবে, ভাই আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে। মানে কি, ফেসবুকটা কি পুলিশ স্টেশন? সবাই এসে কমেন্টে ওদের কেলিয়ে কুলিয়ে চলে যাবে? এমন কিছু ব্যাপার একটা আছে।